হাই দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে আমি যাচ্ছি আমাদের একটা ধান ক্ষেত দেখতে, যেটা কিনা আমাদের বাড়ি থেকে একটু দূরেই। তাই সচরাচর সেই ধান ক্ষেতটাতে দেখতে যাওয়া হয় না। আজ প্রায় 1 মাস আগে গেছিলাম সেই ধান ক্ষেতটাতে দেখতে। কী অবস্থায় আছে আল্লাহ মাহবুদ জানে। এদিকে তো সকলের ধানে রোগ লাগছে, কারো ধানে পচন ধরছে, কারো আবার পোকা লাগছে। তো আমাদের ধান ক্ষেতটার কী অবস্থা সেটা আসলে 1 মাস থেকে দেখা হয়নি। তো আজকে যাচ্ছি সেই ধান খেতে দেখতে, কী অবস্থা দেখি আমাদের ধানগুলো কেমন আছে। তো চলেন সকলে যে একটু দেখে আসি। আরে বাবারি, আইলের মধ্যে যত কাদা, পা দিলেই পা তলে যাচ্ছে কাদার ভিতর, যাওয়াটাই তো মুশকিল। এই যে দেখছেন, এটা আমাদের দলা, বিশাল বড় একটি দলা। এখানেই একটি কোণে আমাদের অল্প একটু জমি আছে, বাট সে জমিটাতে আসলে সচরাচর যাওয়াই হয় না। এখানে যাওয়াটা অনেক কষ্টকর। পাটা তলায় গেছে। এই তো চলে আসছি, আর অল্প একটু। এই যে এটাই আমাদের জমি। তো দেখে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। এই যে কিছু কিছু ধানে একবারে পচন ধরছে, এটা তো ভালো অবস্থায় নাই। তো স্প্রে দেওয়া লাগবে। দেখি আর বাকিগুলোর কি অবস্থা। যে এটাতেও ঠিক একই অবস্থা। এই দেখতে পাচ্ছেন আপনারা, এগুলোতে কি পরিমাণ পচন রোগ ধরছে। তো দেখি সামনে কি অবস্থা। কিছুদিন আগে অবশ্য একটা স্প্রে দেওয়া হয়েছিল, তবে আসলে কতটুকু কাজ হয়েছে বলে মনে হচ্ছে না, আবারও দেওয়া লাগবে। সর্বনাশ, এখানে তো পানি লেগেছে। দেখি এদিকে কি অবস্থা। সবগুলোরই একই অবস্থা, সবগুলোতেই পচন ধরছে মোটামুটি। তবে এমনিতে ধানের গাছের যে চেহারা, সেটা মাশাআল্লাহ অনেক ভালো আছে অন্যান্যগুলোর তুলনায়। বিশেষ করে আমাদের এই পাশের ধানগুলোর তুলনায় আমাদের ধান গাছগুলোর চেহারা অনেক ভালো আছে। সমস্যা হলো শুধুই পচন ধরছে, পোকাও লাগে নাই, পোকা তেমন একটা চোখে পড়তেছে না। তারপর একটু চারিদিকে ঘুরে দেখি কি অবস্থা। মোবাইল গাড়ি দিছো, মোবাইল। তো বন্ধুরা, সব কটা ভুঁই বলতে আমাদের যে কটা ধানের জমি আছে সব কটাই ঘুরে ঘুরে দেখলাম, সবগুলোতেই কম বেশি পচন রোগ ধরছে। যথাসম্ভব খুব তাড়াতাড়ি স্প্রে দেওয়াটাই ভালো। দেখি কালকের মধ্যেই স্প্রে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।